আচ্ছা, আপনার এরকম মনে হয় যে ধরুন খুব অল্প সময়ের মধ্যে আপনি কারোর সঙ্গে ইনভলভ হয়ে গেলেন বা কাউকে খুব ভালোবেসে ফেললেন। ঠিক আছে? এরকম হয় যে আপনার মনে হয় যে আমিই বেশি ইমোশনাল, ও তো এরকম না। এরকম হয় আপনাদের? দেখুন, একটা কথা বলি। এটা অনেকেরই হয়। আমি খেয়াল করে দেখেছি যে খুব অল্প সময়ের মধ্যে তারা ভীষণ অ্যাটাচড হয়ে যায়। ছেড়ে বেরোতে পারে না। এবার প্রশ্ন হচ্ছে এরকম কেন হয়? সামনের জন্যে তো হলো না। দেখা যায় কি কিছু, কিছু বাচ্চা যখন ছোট থেকে বড় হয়, তখন তাদের মধ্যে একটা টেনডেন্সি দেখা যায় যে উম ধরুন তার বাবা-মা তাকে আজকে ভালোবাসছে, কালকে বকছে। এরকম দেখা যায়। ঠিক আছে? মানে দেখুন এটা তো অনেকের মধ্যে হয়। আপনি হয়তো বলবেন, তো অনেকের মধ্যেই হয়। এটা কি এমন ব্যাপার? কিন্তু সবাই তো আর ইমোশনালি অত সেনসিটিভ হয় না। তাই না? তাহলে দেখা যায় কি কিছু, কিছু বাচ্চার প্যারেন্টসরা অনেক সময় মানে আজকে বকছে, কালকে ভালোবাসছে। মানে এজন্য ও ভাবে কি যে ভালোবাসাটা আসলে আনস্টেবল। ঠিক আছে? একদিন ভালোবাসবে, একদিন ভালোবাসবে না। ফলে যখন ও ভালোবাসাটা পায় বাইরে ধরুন, তখন কি হয় ও সেই ভালোবাসাটাকে ধরে রাখতে চায়। ওর ব্রেইন মানে চাইছে যে ওই ভালোবাসাটাকে ধরে রাখো। পেয়েছো সামনে, এটাকে ছাড়া যাবে না। ঠিক আছে? তো এটা দেখা যায়। বোঝা গেল? আবার ধরুন এর সাথেই আরেকটা প্যাটার্ন আমি বলছি। দেখুন আমাদের সমাজে একটা জিনিস আমরা অনেকেই খেয়াল করেছি। আমরা জানি যে দেখা যায় যে বাড়িতে যদি মহিলারা অসুস্থ হয়ে পড়ে, অনেক ক্ষেত্রে দেখা যায় তার হাসব্যান্ড কোনোভাবে হয়তো তাকে ছেড়ে দিচ্ছে বা হয়তো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে জড়িয়ে যাচ্ছে। ঠিক আছে? ফলে ধরুন যে বাচ্চা সে ছোটবেলা থেকে এটা দেখে এসেছে যে তার বাবা-মা একদিন তাকে ভালোবাসে, একদিন ভালোবাসে না। এরকম একটা চলে। এবার সে বড় হওয়ার সাথে, সাথে কি দেখলো? যে আমার মা যখন অসুস্থ হয়ে পড়ল, আমার বাবা তাকে ছেড়ে দিয়ে চলে গেল। ঠিক আছে? তো এবার ওই বাচ্চাটার মধ্যে দুটো ইস্যু পাওয়া গেল। কমপ্লিকেটেড হয়ে গেল কিন্তু বিষয়টা। প্রথম কথা, একে তো ও ভালোবাসতে পারছিল না। মানে ঠিক ভালোবাসা ব্যাপারটাও বোঝে না। ও কি বোঝে? যে কাউকে পাওয়া গেছে, সে আমাকে একটু ভালোবাসা দিচ্ছে মানে ওকে আমাকে আঁকড়ে ধরে রাখতে হবে। ঠিক আছে? ২ নাম্বার সে কি বুঝলো? সে বুঝলো যে ভালোবাসা যাবে কিন্তু বিশ্বাস করা যাবে না। কারণ যেকোনো মুহূর্তে সে ছেড়েও চলে যেতে পারে বিপদে ফেলে। তাহলে দুটো প্যাটার্ন সে বুঝলো। এবার তার ব্রেন কমপ্লিকেটেড হয়ে গেছে। কি বুঝলো সে? যে সে দেখা যাচ্ছে যে সে ইমোশনালি অ্যাটাচড হয়ে যাচ্ছে, তাকে ছাড়া থাকতে পারছে না, কিন্তু তাকে বিশ্বাসও করতে পারছে না। ঠিক আছে? ধরুন এবার এই যে বাচ্চাটা যখন সে বড় হবে, যখন সে কাউকে ভালোবাসবে বা তার সাথে সম্পর্ক তৈরি করতে চাইবে, তখন তার মধ্যে দুটো ব্যাপার কাজ করবে। সে ইমোশনালি ভীষণ অ্যাটাচড। সে ওকে ছাড়া কিছু বুঝতে পারছে না। কেমন? সে ওকে সবসময় ফোন করছে, কথা বলার চেষ্টা করছে। মানে ওর থেকে ভালোবাসাটা পাওয়ার চেষ্টা করছে। আবার এদিকে ওকে বিশ্বাসও করতে পারছে না। বুঝতে পারছেন ব্যাপারটা কতটা কমপ্লিকেটেড? এটা কিন্তু মানে যতটা বলছি আমি সোজাভাবে, এতটা সোজা কিন্তু নয়। ঠিক আছে? তো এটা খুব মানে আমার মনে হয় এটা আম আপনাকে আমি বুঝিয়ে দিলাম যে আপনার সাথে এটা কেন হচ্ছে। ঠিক আছে? এবার আপনি যখন কারোর সাথে অ্যা ধরুন আপনি চাইছেন যে সম্পর্ক তৈরি করবেন, তখন আপনি এই ব্যাপারটা মাথায় রাখবেন যে আপনার ক্ষেত্রে দুটো ইস্যু রয়েছে। প্রথম কথা আপনি ইমোশনালি ভীষণ অ্যাটাচড যেটা সে তখনো হয়নি। কেমন? তাই আপনি একটু সময় নিন সম্পর্কটা আসলেই ভালো কিনা, সেই মানুষটা কেমন সেটা বুঝে তারপর তার সাথে ইনভলভ হন। এটা কিন্তু মানে খারাপ কিছু না। যখন আপনি রিয়েল লাভটা পেয়ে যাবেন, সামনের জনের থেকে ভালোবাসাটা সত্যিই পাবেন, তখন আপনার এই সমস্যাটা কিন্তু আর থাকবে না। ঠিক আছে? তখন আপনি তাকে বিশ্বাসও করতে পারবেন। সময়ের সাথে, সাথে সেই প্যাটার্নটা ডেভেলপ করবে। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় কি যে ওই যে একটা কথা আছে না, আম গাছে তো আর জাম ধরবে না। যে তাদের যে ছেলেমেয়েরা হয় না, তারা ওই একই ধরনের সিমিলার ভাগ্য নিয়েও জন্মায়। এটা আম হয়তো আপনারা অনেকে বিশ্বাস করেন না যে ভাগ্য আবার এসব আবার কি হয়? কিন্তু না অনেক ক্ষেত্রে সবার হয় না। এগেইন সবার হয় না।
অনেক ক্ষেত্রে দেখা যায় যে খুবই ভালো হয়, বা হয়তো মানে খুবই ভালো, আমি সে কেমন সেটা আমি বলতে যাচ্ছি না, কারণ লাইফ এক একজনের এক এক রকম ভীষণ, এটা নিয়ে কোনো কিছু বলারই নেই, ঠিক আছে। কিন্তু ওই যে আম গাছে তো আর জাম হবে না, তাই অনেক ক্ষেত্রে দেখা যায় যে সেই বাচ্চাটা, ছেলেটা বা মেয়েটা, তাদের ক্ষেত্রেও ভাগ্যটা অনেকটা একই রকমের হয়, ঠিক আছে। তাহলে আপনাকে বুঝতে হবে, প্রথম কথা আপনার জীবনে আপনি এই প্যাটার্নটা বুঝে এসেছেন, তাহলে আপনার এই এক্সপিরিয়েন্সটা আপনি কাজে লাগান, কেমন? নেক্সট টাইম যাতে এই সমস্যাটা আপনার ক্ষেত্রে কম হয়, অ্যাটলিস্ট আপনি ইমোশনাল অ্যাটাচড হবেন, কিন্তু তার সত্ত্বে সত্ত্বে আপনাকে এটা জানতে হবে যে মানুষের জীবনে যে কোনো মুহূর্তে যে কোনো পরিবর্তন আসতে পারে, কেমন? আমি এখানে একটা ছোট্ট কথা বলছি, জীবন আমাদের কতটা পরিবর্তনশীল, আমরা যারা এই ধরনের বাচ্চাদের সাথে যে আপনি যদি কথা বলেন তাহলে আপনারা বুঝতে পারবেন, যারা অর্ধেকটা সময় সে দেখলো যে আমার বাবা মা তো খুব হ্যাপি, খুব ভালো, একসাথে ঘুরছে ফিরছে, আবার হঠাৎ করে দেখলো যে তারা সেপারেট হয়ে গেল, এটা তাদের বাচ্চাদের মধ্যে কিন্তু একটা ভীষণ বড় এফেক্ট করে, হ্যাঁ, এটা কিন্তু কোনো ছোট বিষয় নয়। তাই এই যে ট্রাস্ট করতে না পারা, বিশ্বাস করতে না পারা, তাহলে এই বাচ্চাটা বিশ্বাস করতে শিখলো না, কেমন? বিশ্বাস ভাঙে এটা সে বুঝতে পারলো। এমনিতেও এখনকার জেনারেশন ভীষণ অ্যাডভান্সড তারা, তবে আমি একটা জিনিস বলি, অ্যাডভান্সড হওয়া খুবই ভালো, কিন্তু মনে রাখবে ইমোশান একটা সবার ক্ষেত্রে সমান হয় না। ইমোশন এমন একটা জিনিস না, এক একজন হয় ভীষণ সেন্সিটিভ। তুমি যদি কখনো বুঝতে পারো যে সামনের জন ভীষণ ইমোশনালি সেন্সিটিভ, তার সাথে চেষ্টা করো তাকে সেভাবে ট্রিট করা। তুমি যদি তার সঙ্গে নাই থাকতে পারো, তাকে বুঝিও না যে তুমি তার, কেমন? এটা ভীষণ আমার মনে হয় যে যারা ইমোশনালি সেন্সিটিভ তাদের ক্ষেত্রে, যাদের ধরো অলরেডি এরকম একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে, কেমন? তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ এগুলো মানে সমস্যা তৈরি করে, ঠিক আছে। ওরা হয়তো ইন ফিউচারে আর কাউকে ট্রাস্টই করতে পারবে না। মানে এরকমও অনেক সময় দেখা যায় যে ওর ওই প্যাটার্নটা এতবার ওর লাইফে হয়ে গেল, হয়তো তার অনেকবার ব্রেকআপও হয়েছে, সেই সম্পর্ক থেকে অনেকবার ছেড়ে এসছে, মানে সরে আসতে বাধ্য হতে হয়েছে। অনেকের তো এরকম শোনা যায় যে হয়তো 4 বছর 5 বছরের সম্পর্ক, 8 বছরের সম্পর্ক, সেই সম্পর্ক থেকেও বেরিয়ে এসছে। তারা কিন্তু একটা বিরাট বড় একটা মানে ইমোশনালের, কি বলবো, একদম শেষ তারা ইমোশনালি, কেমন? এরকম দেখা যায়। তো আপনারা আমি তাদেরকে বলবো আপনারা যোগা, মেডিটেশন এগুলো করতে পারেন, কেমন? তার সাথে সাথে এই যে প্যাটার্নটা আপনার জীবনের, যেটা আপনার লাইফ সাইকেল, আপনার ব্রেন যেভাবে অভ্যস্ত হয়ে এসেছে ছোটোবেলা থেকে, এটাকেও আপনাকে মনে রাখতে হবে যে এইভাবেও হয়, ঠিক আছে। সুতরাং আমার মনে হয় এইভাবে আপনি অনেকটা ভালো থাকতে পারবেন। আসি, কেমন? যদি রিলেট করতে পারেন অবশ্যই আমাকে বলবেন মেসেজে বা কমেন্টে, যে রিলেটেড উল্লেখ করবেন, যে বা হয়তো আপনি এক্সপিরিয়েন্স করে থাকলে সেটা নিয়ে বলতে পারেন, আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারেন। ইমোশন ভীষণ কদর করতে হবে আমাদের সবাইকে, কেমন? ভালো থাকবেন।